অন্যদিকে আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিও রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই 90 লক্ষের বেশি মানুষের নাম বাদ গেছে। ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে ট্রাইব্যুনালে পাশ করলেও কি এবার তারা ভোট দিতে পারবেন? সমস্ত উত্তরের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের মানুষ। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি আজ কখন হবে, আরো বিস্তারিত সেই বিষয়ে আমাদের জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, আজকে 2:30টার সময় লিস্টেড রয়েছে চিফ জাস্টিসের কোর্টে হিয়ারিং। দুটো কেসই একসঙ্গে হবে। একদিকে মোথাবাড়িতে যে হিংসা হয়েছিল সেটাতে সুমোটো কগনিজেন্স নিয়েছিল সুপ্রিম কোর্ট এবং তার হিয়ারিং তারা করেছিলেন। এনআইএ সেখানে তদন্ত করছে, সেটাও 2:30টার সময় লিস্টেড রয়েছে। এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গে যে এসআইআর চলছে সেখানে 27 লক্ষ ইতিমধ্যে বাদ গেছেন, যাদের ট্রাইব্যুনালে এখন কেস পেন্ডিং রয়েছে, সেটা নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটা সুপ্রিম কোর্ট জানাবে। 2:30টার সময় লিস্টেড রয়েছে। তবে একদিকে যেখানে এনআইএ তদন্ত করছে মোথাবাড়ি হিংসা নিয়ে, তারা আজকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবেন। গতবার হিয়ারিং এ তারা জানিয়েছিলেন যে প্রায় 400 থেকে বেশি তারা কল রেকর্ডস আইডেন্টিফাই করেছেন, যেটাকে তারা এখন স্ক্যান করছেন। এবং সুপ্রিম কোর্ট তখন বলেছিল যে যারা যারা পিছনে রয়েছেন, সুপ্রিম কোর্ট মনে করছিল যে এটা প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে, যে হিংসার যেদিন হয়েছিল তার পিছনে একটা কারণ রয়েছে। সেক্ষেত্রে তাদেরকে আইডেন্টিফাই করুক এনআইএ এবং প্রয়োজন হলে ফ্রেশ এফআইআর করা হোক। বাকি এফআইআর গুলো তারা নিয়ে নেবেনি, নতুন এফআইআর করে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে আজকে এই স্ট্যাটাস রিপোর্টে কি জমা দিচ্ছে এনআইএ আজকে সুপ্রিম কোর্টের কাছে, সেটা দেখতে হবে। অন্যদিকে যে 27 লাখ নাম বাদ গেছে, ট্রাইব্যুনাল আজ থেকে খুব সম্ভবত হিয়ারিং স্টার্ট করবে। যারা আপিল করছেন জেলা অফিসগুলোতে এবং ডিরেক্টলি অনলাইন যারা আপিল করছেন, সেক্ষেত্রে সেটা নিয়ে কি হবে সেটাও সুপ্রিম কোর্ট বলবে। কেন কি একটা প্রশ্ন বারবার উঠছে কি 27 লাখ কি এই ভোটে অংশ নিতে পারবেন তাদের যদি নাম ট্রাইব্যুনাল থেকে ক্লিয়ার হয়ে যায়। এর আগে পরপর দুটো হিয়ারিং আমি দেখেছি, সুপ্রিম কোর্টের একটা মনোভাব ছিল হয়তো তারা এই ইলেকশনে অংশ নিতে পারবেন না, কিন্তু পরবর্তী ইলেকশনগুলোতে অংশ নিতে পারবেন যাদের নাম ট্রাইব্যুনাল থেকে ক্লিয়ার হবে। এখন অব্দি 3-4টে নামে ক্লিয়ার করেছে ট্রাইব্যুনাল, সেটাও আর্জেন্ট বেসিসে যখন সুপ্রিম কোর্ট তাদেরকে নির্দেশ দিয়েছিল, যেহেতু তারা প্রার্থী হয়েছিলেন তাই তাদের নাম ক্লিয়ার করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ যারা ভোটার, যারা অ্যাপ্লাই করেছেন তাদের 27 লাখ নাম যে বাদ গেছে, তারা ভোটার রয়েছেন, তাদেরকে ভুলভাবে বাদ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তাদের আপিলগুলো হিয়ারিং আজ থেকে স্টার্ট হওয়ার কথা রয়েছে। কখন রায় আসবে এবং যদি 23 তারিখের আগে অর্থাৎ প্রথম দফার ভোটের আগে তাদের পক্ষে রায় যায়, তারা কি ভোট দিতে পারবেন? এর আগে কপিল সিব্বল সওয়াল করেছিলেন যে তাদেরকে সুযোগ দেওয়া হোক। আরো ফ্রেশ পিটিশনস গুলো কিছু এসছে, অনেকের কাছে পাসপোর্ট রয়েছে, তাদেরকেও নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ট্রাইব্যুনাল আপিল করতে বলা হয়েছে। সেক্ষেত্রে তাদেরকে অন্তত ভোট দিতে দেওয়া হোক। কিন্তু ইঙ্গিত আমরা এর আগে দুটো হিয়ারিং এ দেখেছি, সুপ্রিম কোর্ট বারবারই একটা ইঙ্গিত দিচ্ছে কি একটা দাড়ি টানতে হবে, একটা লাইন ক্লিয়ার করতে হবে। যেহেতু ভোটার লিস্ট এখন ফ্রিজ হয়ে গেছে, 2 দফারই 9 তারিখ সেকেন্ড ফেজের এবং 6 তারিখ ফ্রিজ হয়েছিল ফার্স্ট ফেজের ভোটের। সেক্ষেত্রে এখন ফ্রেশ এই অ্যাডিশন গুলো হবে কিনা ইলেকট্রাল লিস্টে এই ইলেকশনের জন্য, তার সম্ভাবনা ইঙ্গিত হিসেবে আমরা দেখছি কম আছে। কিন্তু আজকে দেখতে হবে সুপ্রিম কোর্ট কি বলে, বিশেষ করে এই আবেদন যখন সুপ্রিম কোর্টের কাছে আসবে, আজ থেকে যখন ট্রাইব্যুনাল বসছে এবং এখন যাদের নাম ক্লিয়ার হয়ে যাবে, তারা কি এই ভোটে অংশ নিতে পারবেন কি পারবেন না, সেটাই সব থেকে বড় প্রশ্ন। মাধুরী, ধন্যবাদ বিজেন্দ্র। শিলিগুড়ির সভা থেকে অনুপ্রবেশকারী ইস্যুতে ফের আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় ওন্দার সভা থেকে বললেন 2024-এ যারা এসেছে তাদেরও নাগরিক বলা হচ্ছে, কিন্তু সারা জীবন যারা এখানে থেকেছে তাদের নাগরিক হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে না। उत्तर बंगाल के जिलों में घुसपैठ से कितना बदलाव आ रहा है। 2024-এ এসছে তাকেও তুমি নাগরিক বলছো। ভোটমুখী পশ্চিমবঙ্গে পরপর সফর, ব্যাক টু ব্যাক জনসভা, আর প্রতিদিন প্রতিটা সভা থেকে অনুপ্রবেশকারী ইস্যুকে হাতিয়ার করে আক্রমণ শানাচ্ছেন প্রধানমন্ত্রী। এদিন শিলিগুড়ির সভা থেকেও যার ব্যতিক্রম হলো না। বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। उत्तर बंगाल के जिलों में घुसपैठ से कितना बदलाव आ रहा है, सामाजिक संतुलन बिगड़ रहा है, भाषा बोली में, संस्कार संस्कृति में अंतर आ रहा है, मेहनत मजदूरी के काम में घुसपैठियों का कब्जा हो रहा है। इसको अभी नहीं रोका गया तो बहुत देर हो जाएगी। इसलिए मेरा मंत्र याद रखिए, कमल खिलाओ, घुसपैठिया भगाओ। कमल खिलाओ, घुसपैठिया भगाओ। বিহারেও গিয়ে বলেছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভোট, আর বাংলায় চিরকাল বলে, আর লুকিয়ে লুকিয়ে অনেক লোককে এখানে আশ্রয় দেয়। বেশি কথা বললে মোটা ভাই তোমার সবকিছু খোলসা করে দেবো ভাই। খবর আমিও রাখি, 2024-এ এসছে তাকেও তুমি নাগরিক বলছো, আর যারা সারা জীবন দেশে আছে তারা নাগরিক নয়। তুমি উকুন বাচ্ছ।
তুমি চুনোপটি দেখছো, তুমি যে নিজে একটা বলো রাঘব বেওয়াল, রাঘব বোয়াল, বড় কাতলা। শুধু মোদি সাই নয়, এ রাজ্যে বিজেপি প্রার্থীদের হয়ে প্রতিদিন প্রচারে আসছেন বিজেপির তারকা প্রচারকরা, যার মধ্যে রয়েছেন যোগী আদিত্যনাথও। এদিন বাঁকুড়ার সভা থেকে ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন তিনি, জানিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। जैसे आज बंगाल में चल रहा है जो अराजकता है, जो गुंडागिर्दी है, यही गुंडागिर्दी, इसी प्रकार की अराजकता, इसी प्रकार की अव्यवस्था आज से 8 वर्ष 9 वर्ष पहले उत्तर प्रदेश में भी थी। याद करिए 2017 में भारत के यशस्वी प्रधानमंत्री मोदी जी के आह्वान पर उत्तर प्रदेश की जनता जनार्दन ने उत्तर प्रदेश में डबल इंजन की सरकार दी। अब उत्तर प्रदेश में दंगे नहीं होते, नो कर्फ्यू, नो दंगा, यूपी में है सब चंगा। যোগী তো উত্তরপ্রদেশে গুন্ডারাজ চলছে, যোগীর তো উত্তরপ্রদেশে গুন্ডারাজ চলছে। যোগীর রাজত্বে সবচেয়ে বেশি মহিলাদের ধর্ষিতা হচ্ছে, মহিলাদের কোনো নিরাপত্তা নেই, সিরুল কাস্ট সিরুল টাইপ কিচ্ছু নিরাপত্তা নেই, কোনো কিচ্ছু করে না, সারাদিন শুধু শিবের মাথায় জল ঢালে। যে শিবের মাথায় জল ঢাকে তাকে পুরোহিতই থাকা ভালো, তার রাজনীতি করা ভালো না। কথার খেলায় হার জিতের হিসেব কেউ রাখে না, কিন্তু ভোট বাক্সের হিসেব কড়াই ঘণ্টায় বুঝে নিতে প্রস্তুত যুযুধান দুই দলই। আশাবুল হোসেন, তুহিন অধিকারী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাঁকুড়া ও কাঁথিতে যোগী আদিত্যনাথের সভায় বুলডোজার নিয়ে হাজির হলেন বিজেপির কর্মী সমর্থকরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখেও শোনা গেল বুলডোজার দিয়ে পিষে ফেলার হুঁশিয়ারি। বুলডোজার নিয়ে আবার অন্য ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী, পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। माफिया को रौंदने वाली सरकार चाहिए। বাংলার মানুষের ওপর যারা অন্য বিজেপি রাজ্যে অত্যাচার করে তাদের কোনো অধিকার নেই বাংলা এসে তাদের ভোট চাইবার। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে চর্চায় বুলডোজার। অবৈধ নির্মাণ থেকে শুরু করে অভিযুক্ত কিংবা বিরোধীদের বাড়ি বুলডোজার দিয়ে তা ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বারবার শিরোনামে এসেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। বিভিন্ন সময়ে এ রাজ্যের বিজেপি নেতাদের মুখেও উঠে এসেছে বুলডোজার প্রসঙ্গ। এবার এ রাজ্যে ভোটের প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গলায় শোনা গেল বুলডোজার হুঁশিয়ারি। यहाँ की कला और संस्कृति के साथ, यहाँ के अध्यात्म के साथ, यहाँ की बहन और बेटियों के साथ, यहाँ के नौजवानों के रोजगार के साथ जो भी खिलवाड़ करेगा, उत्तर प्रदेश का बुलडोजर उसको ठीक ढंग से जवाब दे देगा। यूपी का बुलडोजर केवल वह सड़क ही नहीं बनाता है, माफिया का भी इलाज करता है। हमें माफिया राज वाली सरकार नहीं चाहिए, माफिया को रौंदने वाली सरकार चाहिए। माफिया को बुलडोजर से रौंदने वाली सरकार चाहिए। রবিবার বাঁকুড়ার সোনামুখী ও পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করেন যোগী আদিত্যনাথ। দু জায়গাতেই বহু বিজেপি কর্মী সমর্থক বুলডোজার নিয়ে হাজির হন। বুলডোজার বাবাকে দেখতে এসেছি, বুলডোজার নিয়ে, বুলডোজার বাবার নাম, তাই বুলডোজার নিয়ে এসেছি আমরা। বুলডোজার নিয়ে আবার অন্য ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রত্যেকই অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, ওই জন্য গেছে। যারা অন্যায় করছেন তাদের তো মানে ভয় পাওয়ার কথা, যারা অন্যায় করছেন না তারা ভীত হবেন কেন? একটা বিজেপির মুখ্যমন্ত্রী এসে বলছেন আইনের তোয়াক্কা নেই, বুলডোজার দিয়ে সোজা করে দেব। যোগী একবার চেষ্টা করুন না, বাংলায় এসে খুব ভালোভাবে ইলেকশনের মহল আছে, ফেরত চলে যাচ্ছেন। আমি বলে দিলাম যোগী ইলেকশন ছাড়া পশ্চিমবঙ্গে আসলে তার মানুষ জবাব চাইবে এই রকম সংবিধান আইন বিরোধী কথা বলার জন্যে। এখন দেখার যোগী আদিত্যনাথের দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের উপরেই আস্থা রাখেন রাজ্যবাসী। অর্ণব মুখোপাধ্যায়, কমল কৃষ্ণ দে ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।